যশোরের শার্শায় সাড়া ফেলেছে রঙিন ফুলকপি চাষ। প্রথমবারের মতো চাষ হচ্ছে বিভিন্ন রঙের ফুলকপি। দৃষ্টিনন্দন এই রঙিন ফুলকপি দেখতে যেমন আকর্ষণীয়, তেমন বাজারে রয়েছে ক্রেতাদের চাহিদা। বেনাপোল প্রতিনিধি একরামুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন শ্রেয়া রায়। প্রথম দেখাতে মনে হবে কেউ সাদা ফুলকপির ওপর রং করেছে, কিন্তু না, কোনো রঙের কাজ করা হয়নি। এগুলো সত্যিকারের রঙিন ফুলকপি। আগে বাংলাদেশে এই ধরনের রঙিন ফুলকপির চাষ হতো না, কয়েক বছর ধরে শুরু হয়েছে। তবে শার্শা উপজেলাতে প্রথমবারের মতো এই ধরনের ফুলকপির চাষ শুরু হয়েছে। প্রাকৃতিকভাবে রঙিন এই ফুলকপি ভিটামিন এ, ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরা। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি হিসেবে ইতিমধ্যে নজর কেড়েছে কৃষি বিভাগ সহ সাধারণ ক্রেতাদের। শার্শা উপজেলায় ৬০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে এবার প্রথম চাষ হচ্ছে বিভিন্ন রঙের এই ফুলকপি। শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে শিকারপুর গ্রামে মঞ্জুরুল আহসান পড়াশোনার পাশাপাশি নতুন নতুন ফসলের চাষে এলাকা জুড়ে বেশ পরিচিত তিনি। এবার কৃষি অধিদপ্তরের পরামর্শে চাষ করেন রঙিন জাতের ফুলকপি। রঙিন ফুলকপি সৌন্দর্য দেখতে প্রতিদিনে আসছেন কৃষক সহ উৎসুক মানুষ। বাংলাদেশে প্রথম শার্শা থানায় মঞ্জুরুল ইসলাম আমাদের এখানে রঙিন ফুলকপি চাষ করেছে। এটা দেখতে অনেক সুন্দর, খেতেও সুস্বাদু এবং অনেক ফলন পাওয়া যায়, সাথে বাজারে অনেক চাহিদা আছে। এই জন্য এটা আগামীতে ভাবছি আমিও লাগাবো এবং এখানে প্রতিদিন এটা দেখতে অনেক দর্শনার্থী ভিড় জমাচ্ছে। আমি আসছিলাম মঞ্জুরুল এর রঙিন ফুলকপি দেখতে, এসে দেখি যে বিশালকার লোকের মুখে শুনছিলাম যে ভালো ভালো সুন্দর হয়েছে, কিন্তু আমি নিজেই অবাক হয়েছি যে এত সুন্দর আমার ভাতিজাতে চাষ করছে, সে দেখার মতো, তার প্রশংসার মতো সে কাজ করছে। এখন আমার নিজের দেখে ইচ্ছা হয় যে আমিও নিজে চাষ করব। এ লাল ফুলকপি নতুন চাষ হচ্ছে, তা আমি দেখতে আসলাম। এ ফুলকপি চাষ আগামীতে আমিও চাষ করতে পারি কিনা এটা চেষ্টা করব। ফুলকপি নতুন ফুলকপি এটা এলাকায়, এর দাম বাজারে 50-60 টাকা কেজি। বাজারে এলাকার মুখে শুনছিলাম। এই কপির প্রচুর চাহিদা থাকায় জমিতে সাদা ফুলকপির চেয়ে 4 থেকে 5 গুণ লাভবান হওয়ার কথা বলেছেন কৃষক মঞ্জুরুল আহসান। আমি মঞ্জুরুল আহসান, আমি পড়াশোনার পাশাপাশি এই আধুনিক কৃষি নিয়ে কাজ করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি আপনার কালারফুল কপি। এটি শার্শা থানায় প্রথম চাষ করা হয়েছে, এর আগে কখনো দেখা যায়নি। আপনার কালারফুল কপি বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে মঞ্জুরুল, তুমি কালারফুল কপি চাষ করবা কিনা, কারণ এটা কখনো এর আগে হয়নি। সাথে পরামর্শ নিয়ে আমি আজকে কালারফুল কপিটি চাষ করেছি। আপনার বর্তমান যে পরিমাণ ফলন নিয়েছে তা মানুষজন প্রত্যেক দিন আপনার জমি ভিজিট করতে আসছে দূর দূরান্ত থেকে, এবং আপনার এটি লাগানো থেকে 60 দিন পরে আমরা প্রথম বাজারজাত করতে পারি। বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি আপনার অনেক উচ্চমূল্যে বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমান এটি আপনার 50 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রঙিন ফুলকপির চাষ সম্পর্কে জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কিশোর ঘোষ বলেন, নমস্কার, আমি পলাশ কিশোর ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শার্শায় লক্ষণপুর ইউনিয়নে কর্মরত আছি। তো আমাদের যশোর অঞ্চল টেকসই প্রকল্পের আওতায় 20 শতকের এই প্রদর্শনী রঙিন ফুলকপি। তো আমাদের চাষি মঞ্জুরুল ইসলাম যে উদ্যোক্তা চাষি, ও পড়ালেখার পাশাপাশি এই চাষ করেছে। আমরা যখনই তাকে বলেছি এই কালার ফুলকপি করার জন্য, তখন সঙ্গে সঙ্গে সে রাজি হয়েছে এবং তার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার ফুলকপি হয়েছে। তো তার 10,000 টাকার মতো খরচ হয়েছে এবং আমরা আশা করছি সে এখান থেকে 50,000 টাকা বিক্রি করতে পারবে। আমরা তাকে সার, বীজ, কীটনাশক, তারপরে টেকনিক্যাল সাপোর্ট সব কিছু দিয়ে যাচ্ছি। তার দেখা দেখি অন্য কৃষকরাও এই উন্নত চাষে এগিয়ে আসবে এবং বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং ক্ষুধামুক্ত দারিদ্র বাংলাদেশ গড়তে তাদের এই কার্যক্রম আমাদেরকে সহযোগিতা করবে, আর আমরা এই সহযোগিতায় তাদের সার্বিক সহযোগিতা দানে সঙ্গে আছি তাদের সঙ্গে। শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, জৈব উপায়ে এই ফুলকপিতে আসা পোকামাকড় দমন করা যায়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলায় এবারই প্রথম আমাদের আবাদ হয়েছে রঙিন ফুলকপি। এখানে 2 রকমের জাত আছে, ক্যারোটিনা এবং ভ্যালেন্টিনা। একটি দেখতে হলুদ রঙের এবং আরেকটি আপনার বেগুনি কালারের। এইবারে প্রথম এই রঙিন ফুলকপির আবাদে আশেপাশে যারা কৃষক এবং ক্রেতা যারা আছেন তাদের পরে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আমরা জানি ফুলকপি সাধারণত যে কালারটা সেই কালারের হয়, কিন্তু এই
অন্যরকম একটা কালারের জন্য মানে ক্রেতা পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং আমাদের যারা উদ্যোক্তা যারা আছেন এই রঙিন ফুলকপি তারাও আগ্রহ প্রকাশ করেছেন এবং সামনের বার আমরা আশাবাদী যে আমাদের আরো ব্যাপকভাবে এর আবাদ হবে এবং জৈবিক উপায়ে আবাদ করার কারণে এখানে রোগ এবং পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হয়েছে। এখানে ব্যবহৃত হয়েছে মালচিং পেপার, ইয়েলো স্টিকি ট্র্যাপ, তারপরে আপনার ফেরোমন ফাঁদ। এতে করে আপনার বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণটা কম হওয়ার কারণে কৃষকের কীটনাশক প্রয়োগের খরচ কম হয়েছে। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।